তো জি মাহবুব ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনার নাম পরিচয় দিয়ে আজকের যে প্রোগ্রাম, আমাদের যে টপিক ছিল যে প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে, তো আপনি আপনার জায়গা থেকে প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে আমাদের সাথে জানাবেন, বোঝাবেন। আমরা শেখার জন্য আসছি, আমরা সবাই শিখবো এখানে, সবাই ধৈর্যের সাথে আমরা এখানে থাকবো। যার যার জায়গা থেকে বারবার বলছি, আবার লিঙ্কটা শেয়ার করে দিন, এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটা কমেন্ট বক্সে জানাবেন। জি মাহবুব ভাই, আপনি আপনার জায়গা থেকে নাম পরিচয় দিয়ে আপনি কন্টিনিউ করেন। আহ গুড মর্নিং ডিএক্সএন, আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা, আমি শেখ মাহবুবুর রহমান। আমি যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কনসালটেন্ট সেকশনে চাকরি করি। চাকরির পাশাপাশি ডিএক্সএন যুক্ত হয়েছি 2021 সালের অগাস্টের 5 তারিখ, এবং প্রোডাক্ট পারচেস করছি আগস্ট মাসের 25 তারিখ। তো চাকরির পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেসটি করে যাচ্ছি যশোর থেকে। এবং যশোর স্টকিস পয়েন্টের ওনার যেদিন অফিস উদ্বোধন হয় সেই ধরে আমি ডিএক্সএন বিজনেস যশোর স্টকিস পয়েন্টের থেকে লেনদেন করি এবং ওখান থেকে প্রোডাক্ট নেই। আজকে যে নির্ধারিত টপিকের উপরে লিডার আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে তার মতন একজন মহৎ ব্যক্তি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো একসময় আমি শ্রোতা ছিলাম, কথা শুনতাম। এখন আমার মোটামুটি কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যথাযথ টাইমে আমি যুক্ত হই মিটিংটা শোনার জন্য, কারণ এই মিটিংটি আমার আপলাইনের উপরে অ্যাপ্লাই না করে আমি নিজের উপরে অ্যাপ্লাই করি। কারণ ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরেই কিন্তু প্রথম এটা বলে যে আপনি আপনার প্রয়োজনীয় যে পণ্য, সে পণ্যটুকু নেবেন এবং এর গুণাগুণটুকু আপনি অন্যের কাছে শেয়ার করবেন, তারপর আপনি বিজনেসে যাবেন। কিন্তু আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন, পণ্যের গুণাগুণটুকু আপনি নিজে উপলব্ধি না করেন এবং অন্যের কাছে শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বিজনেস করতে কঠিন হবে। অর্থাৎ আপনি যেটা করেন সেটা আরেকজনকে করতে বলবেন, আপনি যেটা করেন না সেটা আরেকজনকে করতে বলবেন না। ভালো মন্দ দুইটা দিক, অবশ্যই আপনি এটা ফলো করবেন। তো অডিয়েন্সে যারা আছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো আমি আজকে ডিএক্সএন কিছু প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করছি, আমি বেসিক কোনো স্লাইড শো করব না। বেসিক যে প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করছি সেই প্রোডাক্টের গুণাগুণটুকু আমি শেয়ার করছি। এটা আপনারা হয়তো ব্যবহার করছেন, আপনারা যেভাবে ব্যবহার করছেন আপনারা সেই গুণাগুণটুকু কোনো না কোনো দিন কোনো টিমের উপরে বা কোনো মিটিং আপনারা শেয়ার করবেন, তখন আমরা শুনবো। তো প্রথমত আমি কোম্পানির পরিস্থিতিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যে ডিএক্সএন একটি বহুজাতিক নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা দাতু ডক্টর লিমসিও জিন 1993 সালে প্রতিষ্ঠাতা করেন। মালয়েশিয়া ভিত্তিক এই প্রতিষ্ঠানটা জ্ঞানোডার্মা ব্যবসা নামে সুপরিচিতি। এবং প্রতিষ্ঠানটি যে সমস্ত পণ্য উৎপাদন করেন তার মধ্যে অন্তর্ভুক্ত হলো খাবারের সম্পূরক, খাবার ও পানি, ব্যক্তিগত ব্যবহারযোগ্য পণ্য, গৃহস্থলী পণ্য এবং পানি শোধন ব্যবস্থা। এই পণ্যগুলো ডিএক্সএন কোম্পানি তার কোম্পানি পরিচিতির ভিতর এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের জন্য বাজারজাত করছেন। এবং 2003 সালের 30শে সেপ্টেম্বর, ভালো করে মনে রাখবেন, 2003 সালের 30শে সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি ডিএক্সএন হোল্ডিং বিএইচডি নামে কুয়ালালামপুর স্টক এক্সচেঞ্জের আওতায় তালিকাভুক্ত হয়েছিল। এবং ডিএক্সএন নিজস্ব পদ্ধতিতে পণ্য উৎপাদন করেন, যার প্রধান কাঁচামাল হলো গ্যানোডার্মা মাশরুম। তো আমরা মাশরুম কম বেশি সকলেই চিনি। পৃথিবীতে মাশরুম আছে 38,000 প্রজাতির মাশরুম। এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম হলো বিষাক্ত, এবং 2,000 প্রজাতির মাশরুম অবশিষ্ট আছে। তার মধ্যে 1800 মাশরুম হলো সবজি মাশরুম, এবং 200 মাশরুম হলো ঔষধি মাশরুম। আর এই 200 মাশরুম থেকে মাত্র 6টা মাশরুমকে আলাদা করেছে, যার ভিতরে প্রচুর পরিমাণ ঔষধি গুণসম্পন্ন আছে, যেটা 5,000 বছর পূর্বেরও ইতিহাস বিজ্ঞানীদের গবেষণা মতে জাপান, চাইনিজ, মালয়েশিয়া এবং উন্নত যে রাষ্ট্রগুলো তাদের বিজ্ঞানীদের গবেষণা মতে এখানে 400+ ঔষধি গুণসম্পন্ন শক্তি এই মাশরুমের ভিতরে আছে। যে মাশরুম গুলোর নাম কিনসেক গেন, রুই গেন, হার্ট গেন, পিকক গেন, ব্রেন গেন, এইরকম দিয়ে 6টা মাশরুমকে টিস্যু কালচারের মাধ্যমে কোল্ড প্রসেসিং করে ডিএক্সএন তার নিজস্ব ফার্মে উৎপাদন করে কাল্টিভেশন করে আমাদের মাঝে নিয়ে আসছেন। তো এই মাশরুম গুলো আমরা কেন ব্যবহার করব? মাশরুম একটা মানে বহু পূর্ব পরিচিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের তালিকায় মাশরুম কিন্তু অন্তর্ভুক্ত। ডিএক্সএন এর মতো কোম্পানি পুরো পৃথিবীতে আছে 100+, এবং 100+ কোম্পানির মধ্য থেকে নাম্বার 1 কোম্পানি কিন্তু ডিএক্সএন, এই গ্যানোডার্মা মাশরুমের উৎপাদনের জন্য। তাহলে আমরা কোম্পানি পরিচিত পাইলাম এটা। এবং ডিএক্সএন মেন যে প্রোডাক্ট গুলো, সেগুলোর ভিতরে প্রধান মাদার প্রোডাক্ট হলো গ্যানোডার্মা মাশরুম, স্পাইরুলিনা, কোয়াডিসেপস,
লায়ন্স মেন, মোরিনজিয়াম জুস, এইগুলো হলো ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট। এবার ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা দাতু ডক্টর লিনসিও জিন, যার পড়াশুনো বিখ্যাত ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হইতে স্নাতক ডিগ্রি পাশ করেন, এবং ডক্টর লিম মাশরুম এবং মানবদেহের সাথে খুবই এই ব্যাপারে জানতে আগ্রহী ছিলেন। এই সম্পর্কে তার ভালোভাবে বোঝার জন্য তিনি লিংজি সন্ধান দুর্দান্ত থেকে পরিশ্রম করেছেন। অন্ততপক্ষে 20 বছরের বেশি সময় ধরে বৈজ্ঞানিক গবেষণায় পর্যালোচনার পরে ডক্টর লিম মানব জাতির জন্য এই উপকারী ঔষধি লিংজি আবিষ্কার করেন। লিংজি আবিষ্কারের উপকারিতা এবং গুরুত্ব বুঝতে পেরে ডক্টর লিম বন্ধুদের সাথে জ্ঞান লাভ করেন, এবং ডক্টর লিমের বন্ধুরাও এই ব্যাপারটা অনুধাবন করেন। এবং লিম এখান থেকেই থেমে যাননি, এবং তিনি মানুষের উপরে আশ্চর্য ঔষধ গুণ সম্পন্নের জন্য ডিএক্সএন 1993 সালে তার যাত্রা শুরু করেন। আর ডিএক্সএন এর দর্শন হলো কম দাম, উচ্চ মান, কম খরচ, উচ্চ আয়। এটা হলো ডিএক্সএন এর দর্শন। অর্থাৎ ডিএক্সএন হচ্ছে সরাসরি যেহেতু বিক্রয়ের মাধ্যমে প্রচুর আয় করে, এক্ষেত্রে পণ্যের দাম কম হলেও মান কিন্তু অনেক ভালো রাখা হয়। বুঝছেন? তো এই প্রক্রিয়া সকলের মনোভাব প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা দর্শনও জানলাম। আর ডক্টর লিমের একটা উক্তি, এটা আমি খুবই ভালোভাবে পড়ি, সেটা হলো সব মানে তার সুস্থতার জন্য একটা চাবি প্রয়োজন আছে। সব তালার কিন্তু তালা খোলার জন্য একটি মূল চাবি থাকে। আর যখন আমাদের মূল চাবি থাকবে তখন আমরা যেখানেই যাব সেখানেই কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আমাদের এই মূল চাবি দাতু ডক্টর লিনচোজিনের 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন কখনো কোনো মিটিং এ আপনি শুনছেন কিনা জানি না, তা আমি এই জিনিসটা পাইলাম। সেটা হলো 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো আমার কি হয়েছে। প্রত্যেক মানুষের কিন্তু একটা জানার আগ্রহ থাকে যে আমার কি হয়েছে। আর আমরা যখন এই গ্যানোডার্মা মাশরুম নিয়ে কথা বলি তখন বলবে কি যে গ্যানোডার্মা মাশরুম আমার কি প্রতিকার করতে পারবে। এটা কিন্তু আপনিও ফেস করেন, আমিও ফেস করি। তারপরে প্রক্রিয়া শুরু হলে আমি কি করব, যখন এটার প্রতিক্রিয়া শুরু হবে তখন আমি কি করব, এবং আমি কি পরিমাণ গ্যানোডার্মা ব্যবহার করব। যে আমাদের কাছে প্রশ্ন করে না যে আমরা কতদিন খাবো, কিভাবে খাবো, কোনো প্রতিক্রিয়া শুরু হলে আমরা কি করব, আপনি তো ডক্টর না, কেন আমাকে এই বলতেছেন। কিন্তু আমরা গ্যানোডার্মা মাশরুমটা মূলত আমরা কিন্তু কনজুম করি প্রত্যেকেই একটা নির্দিষ্ট ডোজ আছে। এটা আমরা যারা কনজুম করবো অবশ্যই সেটা ডোজ এবং কোর্স এই দুটো মেনটেন করে আমরা ডিএক্সএন মাশরুমটা আমরা অবশ্যই খাবো। কারণ এখানে সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হলো আমাদের জন্য, ধরেন ডিএক্সএন মাশরুমে যেটা আছে, গ্যানোডার্মা মাশরুমে প্রথমত পলিস্যাকারাইড আছে, তারপরে অর্গানিক জার্মানিয়াম আছে, অ্যাডোনাসিম আছে, টাইটোরপানিয়াম আছে, তারপরে গ্যানোডার্মা এসেনশিয়াল আছে। মানে মোর দ্যান 400+ এলিমেন্ট এর ভিতর অন্তর্ভুক্ত। এখন আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী যখন আপনি এটা খাবেন, ব্যবহার করবেন, তখন কিন্তু একটু শরীরে ঝাঁকি দেবে। অনেকে দেখা যাচ্ছে গ্যানোডার্মা মাশরুমটা যখনই আপনি খাবেন, আমাদের আরজিজিএলটা যদি আপনি ডোজ এবং যে নিয়মে খাওয়ার পরিমাণটা যদি আপনি মেনটেন করে না খেতে পারেন, আপনার হয়তো অত্যন্ত তরল আকারে বাথরুম হতে পারে, বাথরুম হালকা শক্ত হইতে পারে, শরীর ঘামতে পারে, এরপরে প্রস্রাবের রং পরিবর্তন হইতে পারে, গা ঘামতে পারে। এই ধরনের সিমটম যখনই আসে তখন কিন্তু আমরা একটা ভয় ভীতি পেয়ে যাই। তো আমি গ্যানোডার্মা মাশরুমটা এই জন্য বললাম, আপনারা যখন যাকে দেবেন, যাকে ব্যবহার করাবেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট রোগের উপরে কোনো কাজ করে না। গ্যানোডার্মা মাশরুমটা পুরো বডির উপরে কাজ করে। এজন্য দাতু ডক্টর লিমসিওজিন তার দীর্ঘ 10 বছর, 1983 সাল থেকে 1993 সালে দীর্ঘ 10 বছর গবেষণার ভিতরে দেখছে মানুষ কিন্তু দুইটা কারণে অসুস্থ হয়। একটা হলো টক্সিন, আর একটা হলো অ্যাম্বুলেন্সিং। অর্থাৎ টক্সিন হলো আপনার শরীরের বিষ, অ্যাম্বুলেন্সিংটা যখন আপনার শরীরটা বিষাক্ত হয়ে যাবে তখন আপনার শরীরে যে মেন মেন অর্গান গুলো আছে এগুলো কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই আপনার ধরেন মাথা ব্যথা, পা ব্যথা, বিভিন্ন রকম আমরা শরীরে এখন বুঝতে পারছি যে আমার এই রোগ আছে, ওই রোগ আছে, কিন্তু এটা হলো ওই টক্সিন জমার কারণে আপনার শরীরটা যখন অর্গানটা দুর্বল করে দেবে তখন আপনার শরীরে কিন্তু অ্যাম্বুলেন্সিং নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স আপনি পাবেন না। তো এই জন্য ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুমটা আপনি প্রথমত যে কোনো ব্যক্তি যে কোনো বয়সের খেতে পারে, কিন্তু আপনি অবশ্যই ডোজটা কমপ্লিট করবেন এবং কোর্সটা কমপ্লিট করবেন। ডোজটা মেনটেন করে যখন আপনি খেতে পারবেন, আশা করা যায় আপনার এই সমস্যাগুলো কখনো ফেস করা লাগবে না। তো এই জন্য ডোজ এবং কোর্স এইটার উপরে যথেষ্ট পরিমাণে আপনারা গুরুত্ব দেবেন। এবার আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেই প্রোডাক্টের গুণাগুণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমরা বাসায় প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত
আমাদের সাবান লাগে, পেস্ট লাগে, শ্যাম্পু লাগে, চা খাই, কফি খাই, এরপরে বিভিন্ন কসমেটিক আইটেম আমরা ব্যবহার করি। তা ডিএক্সএন একটা কমপ্লিট একটা প্যাকেজ, আপনি এখানে নেই আপনার নিত্য ব্যবহৃত এমন কোনো প্রোডাক্ট কিন্তু এখানে নাই। এখন আপনার সাধ্যের মধ্যে যে জিনিসগুলো আপনার প্রয়োজন, ধরেন সকালে ঘুম থেকে উঠে আপনি একটা পেস্ট ব্যবহার করেন, এখন বাজারের যে পেস্ট, এই পেস্টটার গুণাগুণ বা এই পেস্টের ডক্টরের কাছ থেকে যখন আপনি নেবেন বা দোকানদারের কাছ থেকে যখন আপনি নেবেন, তখন ওর উপকার এবং ক্ষতিকর এই দুটো দিক কি কখনো আপনি কি জিজ্ঞাসা করছেন? আমার মনে হয় আপনি জিজ্ঞাসা করেন নাই। আপনি মানে বাবা ব্যবহার করেছে, বাবার দেখে আপনি শিখছেন, আপনি শিখে এবার আপনার পরিবারের উপর অ্যাপ্লাই করতেছেন। কিন্তু একটা হিসাব করে দেখেন, আপনাকে যদি বলা হয় যে দেওয়ালের যে রং করা হয় প্লাস্টিক পেইন্টের রং, এই রং আপনাকে খাইতে বলা হবে, আপনি কিন্তু খাবেন না। এরপরে যদি বলা হয় আপনি হারপিক খাবেন, খাবেন না। ফ্লোরাইড খাবেন, খাবেন না। আপনি বলবেন ওগুলো কিন্তু বিষ, কিন্তু আপনি বিষ কিন্তু কন্টিনিউ খাচ্ছেন। সেটা কি? সকালবেলা যে আপনি দাঁত মাজার জন্য যে পেস্ট আপনি ব্যবহার করছেন, যে ব্র্যান্ডারে ব্যবহার করেন না কেন, ওখানে স্যাকারিন আছে, তারপরে পোলোরাইট আছে, এরপরে ক্ষতিকারক যে কেমিক্যাল ফ্লেভার, ওটা কিন্তু আপনাকে দিয়ে রাখছে। স্যাকারিন কিন্তু একটা সায়ানাইড। সায়ানাইড হলো আপনার বিষাক্ত, এমন বিষাক্ত যেটা ক্যাফেনের থেকেও ক্ষতিকর। এখন আপনি প্রতিদিন কিন্তু বিষ খাচ্ছেন। কিভাবে খাচ্ছেন? যখন আপনি দাঁত ব্রাশ করছেন, আপনার ভিতরে লালা তৈরি হচ্ছে, একটু হইলেও কিন্তু আপনার ভিতর দিয়ে আপনার দাঁতে মানে লেগে থাকতেছে, ওটা কিন্তু একবার পরিপূর্ণরূপে আপনার পরিষ্কার হচ্ছে না। তো এই দিক দিয়ে কিন্তু আপনি বিষ খাচ্ছেন। আপনাকে যদি বলা হয় আপনি হারপিক খাবেন, আপনি কিন্তু খাবেন না। কিন্তু হারপিকের যে মেন উপকরণ পোলোরাইড, সেটা কিন্তু ওই পেস্টে ইউজ করতেছে। তাহলে দেখেন, যেটা আপনি টয়লেটে ব্যবহার করতেছেন সেটা আপনি দাঁত ব্রাশের কাজে ব্যবহার করতেছেন। এখন আপনি কেন না জেনে একটা জিনিস ব্যবহার করতেছেন? এটা আপনি একজন শিক্ষিত, সচেতন এবং মোটামুটি সজ্ঞান, আপনি তো আর মানে মেন্টাল না। তাহলে আপনি ব্যবহারের সময় অবশ্যই এর গুরুত্বটা বুঝবেন, এর উপকরণটা বুঝবেন, উপকরণ বোঝার পরে এর যে উপকারিতা আছে সেগুলো আপনি শুনে বুঝে তারা ব্যবহার করবেন। আর আমাদের ডিএক্সএন এর বিজনেসের আমাদের মেন যে পেস্টে যেটা আছে, ম্যানথল আছে, ফুড জেল আছে, এরপরে আপনার এই যে পলিস্যাকারাইড দূর করার জন্য আমাদের গ্যানোডার্মা মাশরুম আছে, এবং আর্টিফিশিয়াল কোনো কালার নেই, কেমিক্যাল নেই। আপনি একটা নির্ভেজাল জিনিস, আপনার সকালটা যদি শুরু হয় একটা নির্ভেজাল জিনিস দিয়ে, তাহলে সারাটা দিন কিন্তু আপনি বিষমুক্ত থাকার একটা সৌভাগ্য আপনার শুরুতেই হচ্ছে। তাহলে আপনি পণ্য ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু আপনার লাইফটা মানে সুস্থ অসুস্থতা এখানে নির্ভর করতেছে। তাহলে আপনি যদি এরকম আপনার জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে আপনি কিন্তু কম দামি জিনিস নিচ্ছেন, আর আমরা বেঁচে থাকার তাগিদে অনেক সময় আমরা বোঝার তাগিদে আমরা ভালো জিনিসটা নিচ্ছি। তাহলে তো আপনার এখন হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন, আপনি যে কোনো সিচুয়েশনে অবশ্যই আপনি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার কারণ, কারণ কি কারণে ব্যবহার করছেন এর গুণাগুণটা অবশ্যই সেখান থেকে আপনি দেখে নেবেন। একজনের অ্যাড দেখে শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় বা হলো অক্ষয় কুমার, এদের অ্যাড দেখে কিন্তু আমরা প্রোডাক্ট কিনি। তা আমাদের ডিএক্সএন এর কোনো টিভিতে অ্যাড নেই, আমাদের ডিএক্সএন এর কিন্তু কোনো ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গায় ঝুলানো নেই। আমরা ব্যানার, আমরা আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টের আমরাই অ্যাম্বাসাডার। অর্থাৎ আমি ব্যবহার করছি, আমার ব্যবহার করে আমার গুণাগুণ ভালো লাগছে, তাই আমি আমার সবচেয়ে কাছের মানুষ, আমার পরিবারের মানুষ, তাদেরকে শেয়ার করতেছি, তারা ব্যবহার করছে, অর্থাৎ আমি সুস্থ হচ্ছে, আমার পরিবারকে সুস্থ রাখতেছি। তাহলে আপনার সকালবেলা শুরুতে আপনি আমাদের পেস্টটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে গোসলের যে আমরা সাবানটা ইউজ করি, আমি এদিন একটা প্রতিবেদন দেখলাম যে এই যে কুরবানির সময় আমাদের গরুর চর্বি বিভিন্ন মার্কেট থেকে 20 টাকা 25 টাকা কেজির দরে কেনে, কিনে ঢাকায় কয়েকটা জায়গায় ফ্যাক্টরি আছে, সেখানে এই চর্বিটা গলায় গলায় এই যে আমাদের নামি দামি যে সমস্ত কোম্পানির সাবানগুলো আমরা ব্যবহার করি, এই এরা 40 থেকে 45 টাকা রেটে কিনে নিয়ে যায় চর্বিটা, আগুনের তাপে গলায় 40 থেকে 45 টাকা রেটে কিনে নিয়ে এই সাবানের সাথে দেয়। এখন দেখেন, আপনি যখনই গোসল করতেছেন, আমাদের সাবানে কিন্তু ওইভাবে চর্বি ভাসে না, কিন্তু অন্য ব্র্যান্ডের সাবান আপনি দেখেন কত সুন্দর একটা গন্ধ দিছে, জাস্ট একটু ফ্লেভার মিশাই দিচ্ছে, একটু কালার মিশাই দিচ্ছে, বিভিন্ন রং সাদা কালো এই করে দিয়ে আপনার সামনে ছেড়ে দিচ্ছে। এখন ধরেন আপনি ওই সাবান দিয়ে যদি গোসল করেন, আপনার কি অ্যালার্জি কমবে? আপনার কি ঘামাচি, যে এখন সিজন চলতেছে গরমে, আপনার কি সেটা কমবে? গায়ের যে ময়লা জমতেছে, ময়লা কিন্তু আপনার পরিষ্কার হচ্ছে না। তাহলে আপনি গোসলেও কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণ টক্সিন নিচ্ছেন এই কসমেটিক ব্যবহারের মাধ্যমে, সাবানটা ব্যবহারের মাধ্যমে। এখন যদি আপনি আমাদের ডিএক্সএন এর বাংলাদেশের পক্ষ থেকে মাত্র আপনি মেম্বার, তাই আপনার জন্য 155 টাকার দাম, 155 টাকা দামের একটা সাবান আপনি অনায়াসে যদি একা ব্যবহার করেন, 2 মাস কিন্তু আপনি রেগুলারই ব্যবহার করতে পারেন। তাহলে 2 মাস যদি আপনি একটা সাবান ব্যবহার করতে পারেন, তো 155 টাকা দিয়ে আপনি কেন এই সাবান আপনি কিনবেন না? এই সেম উপকরণ দিয়ে আমাদের যে বাতিং বার আছে, নিম বাতিং বার এবং অ্যালোভেরা বাতিং বার,
বাথিং বার বা নিম বাথিং বারটা ইউজ করার কারণে দেখলাম এটা প্রচুর ফেনা হয় এবং স্কিনটা যে এত ভালো লাগে যেটা বলার মতো না। তো যাদের ঘামাচি আছে, বিশেষ করে গা চুলকায়, এখন যে র্যাশ উঠতেছে ঘামের কারণে, আপনি বাথিং বারটা ইউজ করেন। আপনি আমাদের দুইটার বাথিং বারে যে কোনো একটা ইউজ করেন, দেখেন আপনার কত সুন্দর একটা মানে শরীরটা হালকা লাগবে। তাহলে কেন আপনি টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে অন্যদেরকে বড় লোক করতেছেন, নিজের দেহে রোগ নিয়ে আসতেছেন? তাহলে আপনি গোসলে কিন্তু আপনি চাইলে আপনার দেহটাকে সুরক্ষা রাখতে পারতেছেন। এরপরে আসেন আপনি, গোসল হয়ে গেল, নাস্তার পরে যখন আপনি চা কফি খাচ্ছেন, বাজারে চা কফি কি এমন গুণাগুণ ওখানে দিয়েছে, কি এমন আছে, যে ডিএক্সএন এর একটা মশালা টি, ডিএক্সএন এর একটা রিসোগানাসি 380 টাকা নিচ্ছে, 250 টাকা নিচ্ছে, আর ওখানে 1 কেজির দাম নিচ্ছে কত, 100 থেকে 150 টাকা। তাহলে ওখানে কি আছে আর এখানে কি আছে? অর্থাৎ আমরা ওই যে বাংলাদেশে একটা অ্যাড দেখি ক্রাউন ক্রাউন সিমেন্টের, যে জিনিস যেটা ভালো তার দাম তার একটু বেশি হবে। আমাদের ডিএক্সএন এর পণ্য নিয়ে দাম বেশি, এই বেশি সেই বেশি বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু আসলে দাম বেশি তাদের কাছে যারা ডিএক্সএন এর পণ্যটা ব্যবহার করেনি, তাদের কাছে দাম বেশি যারা ডিএক্সএন এর বিজনেসে আসছেন এবং ডিএক্সএন এর পণ্যটা ব্যবহার করছেন। আমার মনে হয় না তাদের কাছে ডিএক্সএন এর পণ্যের দাম বেশি, কারণ আমি মনে করি এত সুন্দর একটা প্রোডাক্ট আপনি ফ্রিতে পাচ্ছেন, তার যে গুণাগুণ, তার যে কোয়ালিটি, এই কোয়ালিটি সম্পন্ন জিনিস যখন আপনার কাছে দাম বেশি মনে হবে, তখন আপনি আপনার দেহ আপনার কাছেও আরক্ষিত, আপনার দেহ আপনার কাছে অরক্ষিত। আপনার বডি যদি আপনার কন্ট্রোলে না থাকে, আপনার বডি বডি যদি ডক্টরের কন্ট্রোলে চলে যায়, তাহলে আপনি কিন্তু আপনার বডির নিয়ন্ত্রণে নেই। অর্থাৎ প্রতিরোধ প্রতিশোধ, আপনি যদি প্রতিরোধ করতে পারেন আপনার বডিটা, তাহলে প্রতিশোধ আপনি নিতে পারবেন। এখন যে করোনার একটা প্যান্ডামিক চলতেছে, বা হলো জর্জারির একটা সিজন চলতেছে, আমাদের ডিএক্সএন এর ঋষিকানো টিটা খান, ওখানে গ্যানোডার্মা মাশরুম আছে, ওখানে অ্যান্টিবায়োটিক ঔষধ যখন প্রথম তৈরি হয়, তার নির্যাস কিন্তু গ্যানোডার্মা মাশরুম থেকেই নিয়ে। তাহলে গ্যানোডার্মা মাশরুমটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কিন্তু আগে থেকে প্রতিরোধ শুরু করতে পারছেন। আমাদের লিংজি কফি আছে, সেই লিংজি কফিটা আপনি রেগুলার খান। আমাদের যে মাসালা টি আছে, মাসালা টিটা যে এত সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট, বিশেষ করে যাদের এই সর্দি কাশির সময়, যাদের বুকে কফ জমে গেছে, আপনি 100-200 টাকা দিয়ে হলো আপনি না কিনে, কোনো কাশির সিরাপ না খেয়ে, কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ না খেয়ে, আপনি আমাদের মাসালা টিটা যে নিয়মে আমি বলতেছি, আমি যে নিয়মে খেয়ে সবচেয়ে বেশি উপকার পাইলাম, আজকে যেমন মিটিং এ বসার আগেই কিন্তু আমি মাসালা টিটা খাইলাম, কারণ হালকা বর্ষায় ভিজে খুশখুশে কাশি মতন হলো। তো দেখলাম খাওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু ওই ফিলিংসটা আর নাই, যে খুশখুশি কাশিটা আসছে বা এরকম কিছু। আমাদের মশলা টিটা আপনি কিভাবে খাবেন? ওর ভিতরে চামচ আছে, 1 চামচ মশলা টি নেবেন, কাঁচের গ্লাস নিলেন, একটু হাফ গ্লাস পানি সমপরিমাণ ধরে এরকম, অর্থাৎ 150 মানে 100-200 গ্রাম পানি হয় এরকম, পানি সমতুল্য একটা গ্লাস নেবেন, নিয়ে 1 চামচ ওখানে দিবেন, দিয়ে গরম পানি দিবেন, দেওয়ার পরে চাটা, চাটা প্রথমে দিবেন, তারপর পানি দিবেন, দিয়ে ওখানে মুখটা একটু ঢেকে রাখবেন কিছু সময়, 5 মিনিটের মতো, যেন পাতিটা নিচে পড়ে যায়। তারপরে আপনি চাটা হালকা একটু ঠান্ডা হলে খান। 4-5 বার, যদি আপনার সর্দি কাশি থাকে 4-5 বার একদিনে খান, দেখবেন আপনার একদিনে বুকটা ক্লিয়ার হয়ে যাবে এবং কফও উঠে যাবে, কাশিও চলে যাবে। তাহলে দেখেন, আপনি প্রতিরোধ করতেছেন, আপনি ঔষধ খাচ্ছেন না, কিন্তু ঔষধি গুণসম্পন্ন খাদ্যটা যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনি এখানে সুস্থ। অর্থাৎ আপনার মাথায় একটা জিনিস নিতে হবে, আপনার দৈনন্দিন জীবনে ঔষধটা যেন আপনার খাবার না হয়, খাবারটা আপনার ঔষধ হইতে হবে। যদি খাবারটা আপনার ঔষধ হয়, তাহলে আপনি ঔষধ কেনা থেকে বেঁচে যাবেন এবং আপনার দেহটা আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এরপরে আমরা জ্ঞানজি সোপ, যেটা জ্ঞানজি সোপটার কথা না বললেই নয়, যাদের স্কিন ডিজিজের প্রবলেম, বিশেষ করে অত্যন্ত অ্যালার্জির কারণে চুলকায়, বরণ মেস্তা এই ধরনের প্রবলেম আছে, মাথায় ঘা আছে, খুশকির প্রবলেম আছে, চুল উঠে যাচ্ছে, মাথা সারাদিন গা হাত পা চুলকাচ্ছে, আপনি আমাদের জ্ঞানজি সোপটা গোসলের 15 মিনিট আগে, ধরেন আপনি যখন গোসল করবেন 15 থেকে 20 মিনিট আগে আপনি পুরো স্কিনটা লাগায়ে সাবানটা রেখে দেন, দেখবেন আপনার এই ধরনের প্রবলেমটা একদমই থাকবে না। হয়তো আমাদের জ্ঞানোডার্মাটা যখনই শরীরে ঢোকে, তখন একটা শরীর কিন্তু একটা ঝাঁকুনি দেয়। তো যখন আপনি আমাদের জ্ঞানোজিসবটা ব্যবহার করবেন, আপনার যে রোগ নেই সে রোগ আপনার অনেক সময় বেরিয়ে আসতে পারে, কারণ আপনার শরীরে আছে টক্সিন। আপনার শরীরে যদি টক্সিন না থাকে, তাহলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়া মানে আপনি যে ব্যবহার বন্ধ করে দেবেন, এমনটা কিন্তু না। কারণ আপনার শরীর থেকে টক্সিন বের করার জন্য জ্ঞানোডার্মা কিন্তু আপনাকে প্রথমে শরীরে যেই ধাক্কাটা দিবে, তাহলে ডিটক্সিফাই হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু একটা শরীরে ধাক্কা পাই। অর্থাৎ যাদের বরণ নেই তাদের বরণ বেরিয়ে যেতে পারে, গায়ে চুলকানা নেই চুলকানি বেরিয়ে আসতে পারে। তো এটা আপনি মাখা বন্ধ করবেন না, ব্যবহার করা বন্ধ করবেন না, আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, আপলাইন দেখবেন আপনাকে সুনির্দিষ্ট একটা পরামর্শ দেবেন। তাহলে জ্ঞানোডার্মার মাশরুমের নির্যাস থেকে তৈরি আমাদের জ্ঞানোজিজের সোপটা, এটা একটা চমৎকার একটা প্রোডাক্ট। এই জ্ঞানোডার্মা মাশরুমটা
যদি আপনি নিজে কাল্টিভেশন করেন এবং বিশেষ করে যে প্রক্রিয়া আমাদের কোম্পানি কাল্টিভেশন করে আমাদের মাঝে নিয়ে আসছেন, এই প্রসেসিং এই প্রক্রিয়া যদি আপনি খেতে চান, আপনাকে 1 কেজি মাশরুম, মানে 1 কেজি মাশরুম যদি প্রসেসিং করতে হয়, মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা আপনার কিন্তু কস্টিং পড়ে যাবে। সে জায়গায় ডিএক্সএন কোম্পানি সবকিছু করে রাখছে আপনার জন্য, শোরুম দিয়ে রাখছে আপনার জন্য, মার্কেট দিয়ে রাখছে। আপনি জাস্ট এখান থেকে নিবেন, আপনার শরীরের উপরে অ্যাপ্লাই করবেন, ব্যাস, এর গুণাগুণটা আরেকজনের উপরে শেয়ার করবেন। তাহলে আমাদের ডিএক্সএন কিন্তু হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস প্রোভাইড করতেছে। এখন আপনি যদি প্রোডাক্টটা ব্যবহার না করেন, তাহলে আপনি কি করে হেলথ উপভোগ করবেন? যখন আপনি হেলথ উপভোগ করবেন, তখন এখান থেকে আপনার মন চাবে যে না, এখানে ব্যবসার সুযোগ আছে। শুরুতে যে ভাই আমাদের ওপেনিং দিয়েছিল যে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে এখান থেকে ইনকাম করা যায়, তাহলে আপনি যখন এই ব্যবহারের গুণাগুণ অন্যের কাছে শেয়ার করবেন, আপনি যদি শেয়ার না করেন, তখন কিন্তু কেউ জানতে পারবে না যে আপনি কি ব্যবহার করছেন। তাহলে আপনি একটা ভালো জিনিসের সাথে আছেন, ভালো একটা প্ল্যাটফর্মের সাথে আছেন, সেক্ষেত্রে আপনাকে এর গুণাগুণটুকু আপনার অন্যের কাছে শেয়ার করতে হবে। কিরকম? আপনি যদি ভালো পান, ভালোটা শেয়ার করেন, খারাপ পাইলে খারাপটাও শেয়ার করেন, আপনার শেয়ার করতে কোনো দোষ নেই। তো ডিএক্সএন আমার অডিয়েন্স এখানে 41 জন মানুষ আছে যারা প্রোডাক্ট ব্যবহার করে, যে প্রোডাক্টই ব্যবহার করুক না কেন, আমার মনে হয় না কেউ এখানে ফিডব্যাক খারাপ দিবে। তো আমরা যে প্রোডাক্ট ব্যবহার করব, আমাদের টিমের উপরে অ্যাপ্লাই করব, আমাদের কাছের মানুষদের সাথে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে এর গুণাগুণটুকু শেয়ার করব, দেখবেন আপনার বিজনেস এমনি হয়ে যাবে। আপনি জয়েন করার সাথে সাথে বিজনেস মাথায় নেবেন না, বিজনেস প্ল্যান মাথায় নিলে আপনি ভুল করবেন। কারণ আপনি যেটা জানেন না সেটা আরেকজনকে জানাতে পারবেন না। এজন্য আপনার উচিত হলো প্রথম মাসে আপনি জয়েন করে 1 মাস আপনি প্রোডাক্ট ব্যবহার করেন। যে কয়টা প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, সেই কয়টা প্রোডাক্টের ব্যবহারের গুণাগুণটা আপনি নোট করেন। পূর্বে আপনার শরীরে কি ছিল, বর্তমান আপনার শরীরে কি অবস্থা হচ্ছে, এই নোট করার পরে আপনি আপনার খুব কাছের মানুষ, হতে পারে বাবা মা, হতে পারে ভাই বোন, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে বন্ধু বান্ধব, তাদের কাছে আপনি শেয়ার করেন। কিভাবে শেয়ার করেন? আমি যেভাবে করেছি, আমার প্রথম শেয়ারিংটা ছিল আমার বড় ভাইয়ের সাথে, যে ভাই আমার তো স্কিন খুব চুলকায়, তো আমি কেন যে সোপটা ব্যবহার করেছি, তো ব্যবহার করার কারণে আমার দেখলাম সেই স্কিন চুলকানো বন্ধ হয়ে গেছে। এবং আমি রাত জেগে কাজ করতাম, এর জন্য আমি কিন্তু ব্ল্যাক কফিটা খাইতাম। তো সেক্ষেত্রে আমি খুব ভালো একটা এনার্জি পাইছিলাম। সেই এনার্জিটা, ব্ল্যাক কফিটা আমি যতদিন বাঁচবো ততদিন আমি খেয়ে যাবো, কারণ আমি একজন হাই প্রেশারে মানে পেশেন্ট ছিলাম। এবং মাইগ্রেন, আমার মাইগ্রেনটা একটা অত্যন্ত মারাত্মক লেভেলের ছিল, যেহেতু আমি চাকরি করি, আমার সারাদিন কাজ হলো কম্পিউটারে কাজ। তা মাথা ব্যথা ছিল, প্রেশার হাই ছিল এবং মাইগ্রেনের প্রবলেম ছিল। আর সারাদিন বসে থাকি বলে আমার খাদ্য হজম হতো কম, যার কারণে অ্যাসিডিটি হতো বেশি। তাহলে এইগুলোর জন্য আমি প্রতি মাসে 4,000 4,500 টাকার ঔষধ খাইতাম। তাই আহ, বিশেষ করে আমি লিংজি কফিটা যেখান থেকে আমি ধরছি, সেইখান থেকে আমার এই প্রবলেম গুলো আমি আর ফেস করি না। তাহলে নিশ্চিত আমার কাছে আমার প্রোডাক্টটা অবশ্যই বেস্ট কাজ করেছে, আমার যেহেতু ওষুধ কেনা লাগে না। তাহলে আমি এই গল্পটুকু কিন্তু আমি করেছি, এবং আমার প্রতি মাসে বেশ ভালো একটা লিংজি কফি আমার কিন্তু সেল হয় প্রায় জায়গায়। আমার কিন্তু লিংজি কফিটা প্রচুর পরিমাণ আমি নিজে ব্যবহার করি, পরিবারে ব্যবহার করি। এক্ষেত্রে আমার বিজনেস করতে কিন্তু আমার কোনো রকম অসুবিধা হয় না। তা আপনারা যে প্রোডাক্টটা ব্যবহার করবেন না কেন, বিশেষ করে বেসিক ধারণাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি সমস্যা আপনার নেই, কিন্তু খাইতে যে সমস্যা ফেস করেছেন এটাও আপনি আপনার খাতায় নোট করবেন। নোট করার পরে আপনি 1 থেকে 3 মাস, 1 মাস থেকে 3 মাস আপনি যদি এই সমস্যা ভোগ করেন, 3 থেকে 6 মাস, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট বলে 90 দিন থেকে 180 দিন একটা মানুষের শরীরে নড়াচড়া করে ইমিউনিটি লেভেল ঠিক রাখার জন্য। কারণ পৃথিবীর সকল ডক্টর কিন্তু একমত যে মানুষের শরীরের যদি ইমিউনিটি লেভেল ঠিক থাকে, মানুষ সুস্থ। আর ইমিউনিটি লেভেল ঠিক না থাকলে মানুষ অসুস্থ। তাহলে ইমিউনিটি লেভেল কিন্তু কোনো ড্রাগস আপনার সুস্থ করতে পারবে না, কোনো ডক্টর বলতে পারবে না যে আমার এই ড্রাগসে আমার ইমিউনিটি লেভেল ঠিক থাকবে। কিন্তু গ্যানোডার্মা মাশরুম যখন আপনি খাবেন, ফুড সাপ্লিমেন্ট, আমাদের যে বেস্ট ফুড সাপ্লিমেন্ট এবং কিং অফ হার্বস, যখন আপনি খাবেন, আপনার শরীরের এই ইমিউনিটি লেভেল ঠিক করতে সহায়তা করবে। সেটা হলো 1 থেকে 3 মাস, 3 মাস থেকে 6 মাস, 90 দিন থেকে 80 দিন এটা আপনি কন্টিনিউ করবেন। তখন দেখবেন আপনি যে সমস্যা আছেন, আশা করা যেখান থেকে পরিত্রাণ পাবেন। আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে উপকৃত। তো যাই হোক, আমরা ডিএক্সএন এ বিজনেস আসছি মানে আমাদের এখানে আসার সাথে সাথে অনেক লিডার আমাদের অনেক ইনকামের সোর্স দেয়, অনেক বেনিফিটের কথা বলে। কিন্তু সেটাও ঠিক, কারণ লিডার জয়েন করছে আপনার থেকে বহুদিন আগে সে প্রোডাক্ট ব্যবহার করছে, বিভিন্ন বহুদিন ধরে সে বিজনেস করতেছে। তার অভিজ্ঞতাটা ঠিক আগে মানে আপনার মতো হবে না। তো এই জন্য আমাদের যারা লিডারেরা যে কথা বলে, এই কথাটা আমরা বিশ্বাস করবো, এবং বিশ্বাস করে লিডার যদি 6 বছর জয়েন করে, আমি মিনিমাম 6 মাস আমি এখানে প্রোডাক্ট গুলো ব্যবহার করব, তাহলে আমি বিজনেস থেকে সাকসেস হইতে পারবো। অনেকেই স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড হওয়ার পরেও তারা কিন্তু এখান থেকে ফেল হয়। একটাই কারণ, তাদের প্রোডাক্ট ব্যবহারের উপরে যথেষ্ট নলেজ নাই। আমি কিন্তু প্রোডাক্ট ব্যবহার করি,
ব্যবহার করার পরে আমাদের যে সৌরদ্দ লিডার আছেন আবুল কালাম আজাদ ভাই, উনি কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্টের উপরে নলেজ করে। কারণ আমি নিজেও ওনার থেকে নেই, এবং উনিও আমার থেকে শুনেন, আমি ওনার থেকে শুনি, এই দুজনে শোনার মধ্যে দেখি ওনারটা বেস্ট। কারণ উনি অনেক মানুষের উপরে অ্যাপ্লাই করে, নিজের পরিবারের উপরে অ্যাপ্লাই করে। তাহলে উনি কিন্তু সিনিয়র একজন মানুষ, আজ 3 বছর 3.5 বছর এই ডিএকশন এর সাথে আছে। 3 বছর বিজনেস করতে বলে ডিএকশন, যে আপনি 1 থেকে 3 বছর ডিএকশন এর সাথে লাগুন, সাথে থাকুন, আপনাকে একটা ফ্রিডম লাইফ দেবেন। উনি এখন ফ্রিডম লাইফে আছেন, ইনশাল্লাহ আমরাও ফ্রিডম লাইফে যাব। যে যার সক্ষমতা, যার যেরকম পজিশন, যে যেমন কাজ করবে, যে যেমন প্রোডাক্ট ইউজ করবে, তার অভিজ্ঞতা ঠিক তেমন হবে। আপনি সাগরে নামছেন, এখন সাগরে যদি সাঁতার জানেন তাহলে কিনারে উঠতে পারেন, সাগরে যদি সাঁতার না জানে আপনি নেমে যান, আপনি আস্তে আস্তে ডুবে যাবেন। তা ডিএক্সএন একটা মহাসাগর, এখানে আপনি যত জানবেন তত আপনি তত দ্রুত আপনি কিনারে উঠে যাবেন। তো ইনশাল্লাহ আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট যারা ব্যবহার করি, আমরা প্রোডাক্টের ব্যবহারের বিশেষ করে গুণাগুণগুলো আমরা আমাদের পার্সোনাল নোটে লিখে রাখবো। কারণ আপনি যে সমস্যা ভোগ করতেছেন আরেকজন সে সমস্যা ভোগ নাও করতে পারে। তো আমাদের জ্ঞানোডার্মা মাশরুম যেহেতু আমরা হাতে পাইছি, আমরা যারা ডিএক্সএন এর বিজনেসের সাথে থেকে, আমরা এটা নিয়ামত স্বরূপ নিব এবং নিয়ামতের মতো করে ব্যবহার করব ইনশাল্লাহ। দেখবেন একসময় ডক্টর আপনার পরিবারে প্রয়োজন হবে না। যদি আপনার থাকে একটা পেস্ট, আপনার থাকে যদি একটা মানে সাবান, আপনার যদি থাকে লিংজি ব্ল্যাক কফি, আমাদের যে ফুড সাপ্লিমেন্ট আরজিজিএল, স্পাইরুলিনা, এরপরে কোয়াডিসেপ, এরপরে লায়ন্স মেন, এরপরে মরিঞ্জি জুস, এই জিনিসগুলো একদম সুপার কোয়ালিটির একটা ফুড সাপ্লিমেন্ট। ফুড অর্থাৎ খাবার, সাপ্লিমেন্ট অর্থাৎ সাপোর্ট দেবে। আপনি খাবার খাবেন, আপনাকে সাপোর্ট দেবে। আপনি ভাত মাছ মাংস খাচ্ছেন, শরীরে শক্তি পাচ্ছেন, এনার্জি পাচ্ছেন, কিন্তু আপনাকে সুস্থ থাকার জন্য সাপ্লিমেন্ট অবশ্যই দরকার। এজন্য আমাদের ডিএক্সএন কিন্তু প্রোভাইড করে আমাদের জন্য বেস্ট ফুড সাপ্লিমেন্ট। তা আমরা যারা অডিয়েন্সে আসি, আমরা রেগুলার প্রোডাক্ট ইউজ করব, এবং প্রোডাক্ট ইউজ করার পরে এর গুণাগুণটুকু আমরা শেয়ার করব। অতি উত্তেজিত উত্তেজিত হয়ে আরেকজনকে ইনভাইট করব না। একদম বেসিক কথাটাই বলবেন, ডিএক্সএন আপনাকে কিন্তু মেম্বার সংগ্রহ করার জন্য নিয়োগ দেয়নি আপনাকে। এই বিজনেসে দাতু ডক্টর লিম কিন্তু কখনো আপনাকে আগ্রহ প্রকাশ করেনি। আমি শুরুতে যে কথা বলছিলাম ডিএক্সএন এর যে আহ, মানে সিস্টেম, সেটা হলো দাতু ডক্টর লিম সোজিন পড়াশোনার পাশাপাশি মানবদেহ নিয়ে গবেষণা করেছে 10 বছর। তারপরে তার এই জ্ঞানোডার্মা মাশরুম নিয়ে তার বন্ধুদের সাথে শেয়ার করেছে। বন্ধুরা যখন এই বিষয় নিয়ে মানে গবেষণা করেছে, গবেষণা করার পরে তাকে কিন্তু উৎসাহ দিয়েছে যে হ্যাঁ, তুমি এটা নিয়ে বিজনেস শুরু করতে পারো। তাই কিন্তু সে 1993 সাল থেকে শুরু করেছে। আজ অব্দি পুরো পৃথিবী 32 বছর শেষ করতে যাচ্ছে, আমাদের সেপ্টেম্বর মাসে 32 বছর শেষ হবে, 33 বছরে পড়বে। তো একটা কোম্পানির যদি প্রোডাক্টটা যদি ভেজাল হতো, কোম্পানি সিস্টেমটা যদি ঝামেলা থাকতো, কোম্পানিটা যদি রিয়েল না থাকতো, 200+ দেশে কিন্তু বিজনেস করতে পারতো না। আমরা আমাদের লিডারের কাছ থেকে দেখবেন, লিডার বলবে যে আমার 60টা দেশে বিজনেস, 70টা দেশে বিজনেস। আচ্ছা, 60 70টা দেশে বিজনেস সেট আপ করতে গেলে আপনার কতটুকু রিয়েল থাকতে হবে, আপনার প্রোডাক্ট কি পরিমাণ রয়্যালিটি থাকতে হবে। 200+ দেশে যেহেতু আমরা বিজনেস করার সুযোগ পেয়েছি, নিঃসন্দেহে আমাদের প্রোডাক্ট ওই রকম কোয়ালিটির না হলে বিশ্ব মানের যে সার্টিফিকেট গুলো, এনসাম, এরপরে নাসা, এরপরে ইউনিসেফ, এরপরে টিজিএ, এখান থেকে কিন্তু আমরা এই সার্টিফিকেট গুলো পাইতাম না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মানে যে দেশে যে প্রোডাক্ট আছে সেই দেশের সরকারের অনুমোদিত সার্টিফিকেট নিয়েই কিন্তু ডিএক্সএন বিজনেস করে। আজকে আমাদের দেখতে দেখতে 13 14টা দেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি। কিন্তু ডাইরেক্ট সেলিং যে কোম্পানিটা নাম্বার 1, তার কিন্তু 6টা দেশে ফ্যাক্টরি আছে। কিন্তু ডিএক্সএন অল দ্য বেস্ট নাম্বার 1 সর্বদিক দিয়ে, তার কিন্তু 13টা দেশে ইনস্ট্যান্ট ফ্যাক্টরি এস্টাবলিশড, এবং আরো 3টা দেশে ফ্যাক্টরি কাজ চলমান। তাহলে আপনি, আপনার জন্য ফ্যাক্টরি, আপনার জন্য প্রোডাক্ট, আপনার জন্য মার্কেট, সবকিছু দাঁড় হয়ে আছে। আপনি শুধু বিজনেস করবেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্টের গুণাগুণ আপনার দেশ বিদেশে যে সমস্ত ফ্রেন্ড সাইকেল আছে তাদের সাথে শেয়ার করবেন। তারা তো কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ঘুম থেকে উঠেই ব্যবহার করতেছে। তাহলে তারা যদি সেই প্রোডাক্টটা ব্যবহার করে, সেম প্রোডাক্ট, জাস্ট ব্র্যান্ড আছে, দোকানটা পরিবর্তন। আপনাকে প্রথমত হয়তো তাদেরকে বুঝাইতে একটু কষ্ট হবে, যেটা আমিও ফেস করেছি, কিন্তু যখন একবার প্রোডাক্টটা তার হাত পর্যন্ত পৌঁছে যাবে, ব্যবহার করবে, তখন প্রোডাক্ট কিন্তু কথা বলবে। সে কিন্তু আর তখন কথা বলবে না যে হ্যাঁ, আমি এতদিন তো এই প্রোডাক্টটি ব্যবহার করেছি, কিন্তু কোলগেট ব্যবহার করেছি, পেপসোডেন্ট করেছি, সেন্সোডেন্ট করেছি, আমি তো এই ব্যবহারের গুণাগুণ তো আমি কারো কাছ থেকে শেয়ার করে এখান থেকে বিজনেস করতে পারি নাই, বা আমার বন্ধু যে আমাকে বলছে, তাহলে সেও তো এখান থেকে বেনিফিটেড হয়েছে, উপকৃত হয়েছে। তার কারণে আমি কিন্তু এই বিজনেসটা ওইভাবে কিন্তু স্ট্যাটাস করতে পারিছি। যে আমি প্রথম নিজে 1 2 মাস 3 মাস আমার মানে সিস্টেমে কোনো মেম্বার জয়েন করানো নিয়ে আমি কোনো কথা বলি নাই। আমি 2 মাস একটানা প্রোডাক্ট ইউজ করাইছি, আমার পরিবারের উপরে অ্যাপ্লাই করেছি।
যে হ্যাঁ, আমি কিন্তু আগে টিএনসি নামক একটা কোম্পানিতে, আমার ওখানে 5 স্টার র্যাঙ্কিং আছে, ওটাও ডাইরেক্ট সেলিং কোম্পানি, চাইনিজ কোম্পানি। তো ওই কোম্পানির বহু প্রোডাক্ট কিন্তু আমি ওখানে ব্যবহার করেছি, 11 বছর একটা পেস্ট ইউজ করেছি। কারণ 11 বছর পেস্ট ইউজ করাতে আমি, হ্যাঁ, ও প্রোডাক্ট আমি খারাপ বলছি না, কিন্তু 11 বছর ব্যবহার করার পরেও কেন আমি এই প্রোডাক্টটা, এই ডিএক্সএন এর প্রোডাক্ট আমি বেছে নিলাম? কারণ আমার অবশ্যই এখানে রিজন আছে। আমার বাচ্চার দাঁত নষ্ট হয়ে যাচ্ছে টিএনসির প্রোডাক্ট ইউজ করে, পোকা লেগে যাচ্ছে। তখন আমি কিন্তু যখনই ডিএক্সএন এ দাওয়াত পেলাম, আমার আপলাইন সরদ্দ লিডার মাইনউদ্দিন নেটওয়ার্কার বাহারাইন প্রবাসী, ওনাকে আমি প্রোডাক্ট দেখাইলাম। দেখানোর পরে বলতেছে যে ঠিক আছে ভাই, আপনি তো প্রোডাক্ট ব্যবহার করছেন, তো ওইটা অনেক সময় মানুষ ঘুরাই ফিরাই ব্যবহার করে, তা আপনি মনে করেন যে ওটাও আপনার ব্যবহার করা হোক, এটা আপনার ব্যবহার করা হোক, যেটা আপনার বেস্ট হবে সেটা নেন। তো আমি কিন্তু ওই টিএনসির প্রোডাক্ট 11 বছর পেস্টটা ইউজ করেছি, একটা না। তাহলে একটা প্রোডাক্ট 11 বছর ব্যবহার করার পরে পরে কেন আমি আমার ডিএক্সএন এর পেস্টটা আমি বেস্ট আমার জীবনে ধরে নিলাম? কারণ আমার ওই দাঁতে শিরশারিনি ছিল, দাঁতের ভিতর দিয়ে রক্ত চলে আসতো এবং মুখ দুর্গন্ধ ছিল। এরপরে আমার বাচ্চার ওই দাঁত যখন নষ্ট হয়ে গেল, তখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে যে দাঁত তুলে ফেলানো লাগবে। এখন দুধের বাচ্চা, ছোট বাচ্চা, ওর দাঁত তো তুললে ও সমস্যা, সে তো ওভাবে আমাকে সাপোর্ট দিবে না। তখন আমি টিএনসি পেস্ট বাদ দিয়ে যখন ডিএক্সএন এর পেস্টটা ইউজ করলাম, ঠিক যতটুকু নষ্ট ছিল তারপরে কিন্তু আর নষ্ট হয় নাই। তাহলে আমার পরিবারে কিন্তু আমি ব্যবহার করাইছি, প্রথমত কোকোজি ব্যবহার করাইছি, পেস্ট ব্যবহার করাইছি, সাবান ব্যবহার করাইছি। এরপরে আমাদের যে ক্লিনজিং যে ফেস ওয়াশটা ছিল, আমাদের ডিএক্সএন এর যখন ফ্যাক্টরি বাংলাদেশে হয় নাই, এবং আমাদের যখন নিম ফেস ওয়াশ, অ্যালোভেরা ফেস ওয়াশ, ফেশিয়াল স্ক্রাব এগুলো যখন না ছিল, তখন আমি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করার কারণে দেখলাম যে একটা বেস্ট সিস্টেম, বেস্ট প্রোডাক্ট। আমি এই প্রোডাক্ট গুলো আর ছাড়বো না। আমার কাছে দামটা বিষয় না, আমার কাছে সুস্থতা হলো বিষয়। তো আমরা যারা ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি, অবশ্যই আপনি যদি আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করে দোকানটা পরিবর্তন না করতে পারেন, তাহলে ডিএক্সএন এর বিজনেস আপনার আসার দরকার নেই। কারণ আমাদের প্রোডাক্ট বেস কোম্পানি, প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আমরা বিজনেসটা করতে পারবো। প্রোডাক্ট ব্যবহার না করে আমরা বিজনেসে যদি অগ্রসর হই, আমরা এখান থেকে খুব সহজে ফেল করব একবারে। আর সহজ মার্কেটিং প্ল্যান ফলো করে আপনি বিজনেস করবেন, প্রোডাক্ট কিনবেন মার্কেটিং প্ল্যান ফলো করে। এখানে কঠিন কিন্তু কিছুই না। আপনার আপলাইন প্রেসার দেবে না, প্রেসার দেবে তাই আপনি বিজনেস করবেন এমনটা না। আপনার ভিতর থেকে আসতে হবে। যে কোনো বিষয় আপনার ভিতর থেকে যদি প্রশ্ন করে উত্তর না দিতে পারেন আপনার নিজের থেকে, তাহলে অন্যের প্রশ্নের উত্তর নিয়ে আপনি যখনই ওটা সাজেস্ট করবেন, তখন আপনার কিন্তু রেজাল্ট অত ভালো আসবে না। এজন্য আমরা এখানে শুনছি, অর্থাৎ আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি। তার মানে এই না আপনার জীবনে এরকম ঘটবে। আপনি আরো বেটার রেজাল্ট পেতে পারেন, আপনি এর থেকেও বেশি ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। তখন আপনার টিমের উপরে অ্যাপ্লাই করতে পারেন যে ভাই আমি এই দুইটা প্রোডাক্টই ব্যবহার করে ভালো লাগছে, তুমি এই দুইটা প্রোডাক্ট নিয়ে তুমি কাজ শুরু করো, এই দুই প্রোডাক্টটা তুমি পরিবারে ব্যবহার করো। তাহলে এতটুকু কথাই কিন্তু আপনার উদ্বুদ্ধ হয়ে যাবে, এবং আপনার কথাতে দেখবেন সেও বিশ্বাস যখন পেয়ে যাবে, তখন তার মাধ্যম দিয়ে আপনি বড় গড়ে তুলতে পারেন বড় একটা টিম, বড় একটা নেটওয়ার্ক। কারণ একটা প্যাসিভ ইনকামের সিস্টেম ডিএক্সএন 93 সাল থেকে আমাদের জন্য দিয়ে রাখছে। এখন যে যে সময় পেয়েছি, ধরে নিতে হবে আমার এই সময় থেকে আমার শুরু। অর্থাৎ আজকে যে জয়েন করছে তার ধরে নিতে হবে সে তার ডিএক্সএন এর জয়েন কাল এইটা ধরে তার ওইভাবে চলতে হবে। আমার আপলাইন 20,000 টাকা পায়, আমার আপলাইন 2 লক্ষ টাকা পায়, এরকম অনেক গল্প শুনবো, কিন্তু গল্প ঠিক আছে তার জন্য, কারণ সে আগে শুরু করছে, তার গুণাগুণ আগে ব্যবহার করছে, আগে অ্যাপ্লাই করছে, এই জন্য সে বেনিফিটটা আগেই পাচ্ছে। অর্থাৎ আমি আজকে জয়েন করছি, আমার আজকে চিন্তা, আজকে থেকে চিন্তা নিয়ে আমার বিজনেসটা করতে হবে। তো লিডার, যেহেতু আহ, মোটামুটি একটা শর্ট টাইম আমার ব্যক্তিগত ওপিনিয়ন এখানে শেয়ার করছি, স্লাইড শেয়ার করে কথা বললে অনেক কথাই বলা যেত। তো যেহেতু ভিতর থেকে কথাগুলো বলছি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আপনার আমার কথা ভালো নাও লাগতে পারে, যদি এখান থেকে কোনো কথা আপনার ভালো লেগে থাকে, একটি কথা ভালো লেগে থাকে, সেই কথাটা নিবেন, যেটা খারাপ লাগবে সেটা আমাকে ফেরত দিবেন, ইনশাল্লাহ। আমরা এতক্ষণ যারা আমাদের কথা, আমার কথা শুনছেন, সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা অডিয়েন্সে কথা বলবেন, আপনার টিমের জন্য তৈরি হবেন। আপনি যদি সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে যান, ইনশাল্লাহ আপনার পিছনে বহু মানুষ অপেক্ষা করছে আপনার সাথে বিজনেস করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে নিজে নিজেকে সফলতা না করতে পারবেন। আপনি ভালোভাবে বুঝবেন ইনশাল্লাহ, যদি মানুষকে বোঝাতে পারেন। ওই যে আমি প্রথম যে কথা বলছিলাম, ডিএক্সএন এর যে কোনো প্রতিষ্ঠানে তালা মারা থাকে, তা তালা খোলার জন্য একটা চাবি থাকে, সেই চাবিটা হলেন আপনি। এবং এই চাবিটা যতদিন পর্যন্ত আপনি মজবুত করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার বিজনেস সাকসেস হবে না, আপনার এখান থেকে রেজাল্ট ভালো আসবে না। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। আমি সরদ্দুল লিডারকেও ধন্যবাদ জানাই আজকে আমার অডিয়েন্সে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার প্রতিদিন রাত 9টায় মিটিং এ আসবেন, এবং এখান থেকে
চমৎকার চমৎকার প্ল্যান নেবেন। বিশেষ করে আমাদের আবুল কালাম আজাদ ভাই, উনি যেদিন প্রোগ্রামটা সাজান, তখন ওনার প্রোগ্রামে একদম বেসিক ধারণাটাই আসে। আপনার ওই বেসিক ধারণাটা নেবেন, আপনার উপরে অ্যাপ্লাই করবেন, আপনার টিমের উপরে অ্যাপ্লাই করবেন। সকলকে ধন্যবাদ।